আসসালামু আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। তৈরি পোশাক শিল্পে অসন্তোষ, গাজীপুরে পরিস্থিতির উন্নতি, সাভার আশুলিয়ায় বন্ধ 219 কারখানা। ভোলার গ্যাস সিএনজি করে সরবরাহে উন্মুক্ত দরপত্র হচ্ছে, বিশেষ আইনে করা ইন্ট্রাকোর সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে। আগে সংস্কার, পরে নির্বাচন, দলগুলোর সঙ্গে হবে সংলাপ, উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে রিজওয়ানা হাসান। জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার শক্তির কথা বললেন প্রধান উপদেষ্টা। পাকিস্তান সিরিজ জয়ী ক্রিকেট দলকে সংবর্ধনা। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাব মুক্ত রাখতে হবে দুদককে, সাক্ষাৎকারে কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। কমলা ট্রাম্পের বিতর্ক দেখেছে প্রায় 7 কোটি মানুষ। ছেলের মৃত্যু নিয়ে ট্রাম্পকে রাজনীতি না করার আহ্বান এক বাবার। বগুড়ায় তেল কারখানায় বিস্ফোরণ, নিহত 4। আশুলিয়ায় ফ্ল্যাটে স্বামী স্ত্রী ও শিশু সন্তানের লাশ উদ্ধার। দৈনিক সমকাল। ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে বার্তা দেবে যুক্তরাষ্ট্র, আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। ওয়াশিংটন দিল্লি বৈঠক সেরে ঢাকা আসবেন ডোনাল্ড লু। বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা ও চাহিদা নিয়ে জানতে চাইবে যুক্তরাষ্ট্র, আসতে পারে নতুন সহযোগিতার ঘোষণা। শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর আরও উপস্থিতি চান ব্যবসায়ীরা। পোশাক খাতে অস্থিরতা নিরসনে মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লাইসেন্সকৃত অস্ত্র জমা দেননি প্রভাবশালীরা। টিনের বাড়ি থেকে সম্পদের পাহাড় রণজিৎ রায়ের। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের প্রত্যাশা রাজনীতিবিদদের। বহিষ্কার নিয়ে নানা প্রশ্ন বিএনপিতে, কোন্দলেও ভাগ্য পুড়ছে অনেকের। মিরাজ নেই, আছে তার রক্তমাখা শার্ট। 5ই আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মৃত্যু। দৈনিক যুগান্তর। ব্যাংকের অসৎ কর্মকর্তাদের ভয়ঙ্কর সিন্ডিকেট, ভল্টের টাকায় অবৈধ বাণিজ্য। শিগগিরই বিদেশে পাঠাতে চায় মেডিকেল বোর্ড, হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। ব্যবসায়ীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস, সবাইকে নিয়ে গড়ব নতুন বাংলাদেশ। সংস্কারের লক্ষ্য দলীয় প্রভাব মুক্ত করা 2 কমিশন প্রদানের ভাবনা। সাভারে 219 পোশাক কারখানা বন্ধ ঘোষণা, টঙ্গীতে বিক্ষোভ 2 কারখানায়। স্বাধীন গণমাধ্যম কমিশন ও সম্প্রচার আইন হবে, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা। সীমান্তে সাবেক এমপি ফজলে করিম আটক। জ্বালানি খাতে 4 মেগা প্রকল্প বাতিল হচ্ছে, বিপু সিন্ডিকেটের আশীর্বাদ পুষ্ট কর্মকাণ্ড। দৈনিক আজকের পত্রিকা। বকেয়ায় বাড়ছে লোডশেডিং, জ্বালানি ক্রয়। এলএনজি আমদানিতে বকেয়া $60 কোটি। ডলার ছাড়ের অনুরোধ জ্বালানি বিভাগের। বকেয়া পরিশোধে উদ্যোগ নেওয়া হচ্ছে, বললেন অর্থ উপদেষ্টা। 27শে সেপ্টেম্বরের পর পরিস্থিতি উন্নতির আশা বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার। গরমে হাঁসফাঁস, বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগে মানুষ, চলুন একসঙ্গে নতুন বাংলাদেশ গড়ি। অক্টোবরে ভয়াবহ হতে পারে ডেঙ্গুর সংক্রমণ, এডিস মশা। সুনির্দিষ্ট সংস্কার ও সংশোধনীর পরই ভোট। হলফনামায় আয় 7 লাখ, গাড়ি কোটি টাকার। হবিগঞ্জ 4 আসনের আলোচিত সৈয়দ সাইদুল হক সুমন, সাবেক এমপি। ভুল তথ্য যারা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, ডিসি পদে বিতর্ক। তেলের মিলে বিস্ফোরণ, 4 শ্রমিক নিহত বগুড়ার শেরপুরে।
নগদ প্রশাসককে সাবেক সিওর হুমকির অভিযোগ। আশুলিয়ায় বন্ধ আরও ৪১ কারখানা, পদত্যাগ করতে রাজি মমতা। আরজিকর কাণ্ড। দৈনিক কালের কণ্ঠ, যাচ্ছে ডলার আসছে সোনা। কালের কণ্ঠের অনুসন্ধান, বেপরোয়া সোনা কারবারিরা। পাচারের সময় বেশি ব্যবহৃত হচ্ছে পায়ুপথ, জামার সুতো, ইলেকট্রিক ডিভাইস প্রভৃতি পদ্ধতি। চোরা কারবারিদের টার্গেট প্রধান ৩ আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতে পাচারের সময় আটক, গত ৯ বছরে আটক ৭৭৫.৯19 কেজি সোনাসহ গ্রেপ্তার হয়েছেন ২৯০ জন। মামলার সংখ্যা ২৮৯টি। গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে, অবৈধ আমদানির ৩৯,০০০ কোটি টাকার সোনা যাচ্ছে কোথায়? শ্রমিক মালিকের সুন্দর সম্পর্ক গড়ার প্রত্যয়ে বাংলাদেশের ঋণ বাণিজ্য এগিয়ে চীন, পিছিয়ে ভারত। ২ শতাধিক গার্মেন্টস বন্ধ, অসন্তোষ দ্রুত নিয়ন্ত্রণে আসবে। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে সরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনার প্রত্যর্পণ কূটনৈতিক উপায়ে বললেন জয়শঙ্কর। বাংলাদেশ প্রতিদিন, দেশের বাইরের খবর। গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফের মহামারী নিয়ে সাবধান করলেন গেটস। মহামারীর নতুন ভ্যাকসিন তৈরি করছে চীন। মুক্তার দুলের আড়ালে ইয়ারফোন ছিল কমলার, ট্রাম্পের সঙ্গে বিতর্ক। ভেস্তে গেল মমতা ও চিকিৎসকদের বৈঠক। সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি মারা গেছেন। দৈনিক আনন্দবাজার পত্রিকা, সরাসরি সম্প্রচারে আটকালো কথা। পদত্যাগ মন্তব্য মমতার, শুনে হতাশ ডাক্তাররা। সন্দীপের ফোন পেয়ে আরজি করে যান সুদীপ্ত। বিরোধী সূত্রধার ইয়েচুরির প্রয়াণ। সঞ্জয়ের দাঁতের মাপেই কি খুলবে জট? আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।